যে শ্রী ভগবান জীবকে করুণা করবার জন্য তিনি আমাদের সামনে বিস্তার করেছেন তার করুণার জাল। গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেন সভাকারে, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা। অনেকেই প্রশ্ন করেন, ভগবান যদি সর্বাকর্ষক হয়, ভগবান যদি ভক্তবৎসল হয়, যদি পতিত উদ্ধারণ হয়, আমাকে উদ্ধার করছেন কিভাবে ভগবান? আমাকে উনি আকর্ষণ করছেন কই? যদি কৃষ্ণ সর্বাকর্ষক হয়, সর্বজীবকে যদি কৃষ্ণ আকর্ষণ করেন কই, আমাকে তো বিষয় বাসনা, মলিনতা, দুর্বুদ্ধি, কুবুদ্ধি থেকে গোবিন্দ আমাকে আকর্ষণ করে তার চরণে নিচ্ছেন না। যদি আমাকে কৃপা করারই তার করুণা হবে, কৃপা হবে, জীবের প্রতি যদি গোবিন্দের এত দরদ, এত করুণা, তো আমার উদ্ধারের পথ কোথায়? আমার কল্যাণের পথ কোথায়? আমাকে স্বীয় চরণে প্রেম ভক্তি দানের জন্য গোবিন্দ কি কৃপা করছেন? এটা যদি কোনো ভক্তের মনে প্রশ্ন জাগে, তো ভাগবত বললেন উনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, ভগবানের কারুণ্য ঘন কৃপা শ্রীমূর্তি নিয়ে এই জড় জগতের পাপ তাপ মলিনতা অজ্ঞান অধম জীবকে কৃপা করবার জন্য সেই জীবের নিস্তার লাগি নন্দসুত হয়ে গুরু রূপে আমাদের মাঝে ঘরে ঘরে আসেন। তার কোন করুণা! তার করুণাটা একবার অবলোকন করুন। আমরা অনেকেই বলি, ভগবান আমায় কৃপা করো, কৃপা করো। করুণা তো আসছে আপনার কাছে, এমন নয় ভগবানের কৃপা করুণা আপনার কাছে আসছে না। এই দেখুন, গুরু রূপে ঘরে ঘরে যাচ্ছেন। মহন্তের স্বভাবয় তরিতে বামন, নিজ কার্য নহি তব জান পর ঘর। মহন্তের নিজের কোনো চাওয়া পাওয়া নেই সদ্গুরুদেবের, তবু জীবের দ্বারে দ্বারে যাচ্ছেন আমাদের কল্যাণ করার জন্য। মহন্তের নিজ কার্য কি? জীব জগতের কল্যাণ বিনা মহন্তের নিজে কোনো কার্য নাই। তবু তার স্বভাব, তিনি জীবের দ্বারে দ্বারে গুরু রূপে উপস্থিত হচ্ছেন, বৈষ্ণব রূপে দেন শিক্ষা। আমাদের শুদ্ধ বৈষ্ণব জন, সাধু জন, সন্ত জন, তারা তাদের প্রতিটি আচরণের দ্বারা আমাদের ভগবত শিক্ষা দিচ্ছেন। এই জন্য শুদ্ধ ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ এই জন্য প্রয়োজন যে আমাদের প্রকৃত বৈদিক সনাতন আদর্শ ভক্তি শিক্ষা, বৈরাগ্য শিক্ষা সাধুগুরু বৈষ্ণব আচরণ করেই জানিয়ে দেন। তো তিনি গুরু রূপে ঘরে ঘরে আর বৈষ্ণব রূপে আমাদের ভজন শিক্ষা দিচ্ছেন, ভগবানের কৃপা প্রাপ্ত হওয়ার জন্য ধন্য ভগবত ভক্তি শিক্ষা দিচ্ছেন। আর স্বয়ং ভগবান আমার অস্তিত্বকে, আমার সত্তারূপে, আত্মারূপে আমাকে অধিষ্ঠান রেখেছেন। পুতুল কি কখনো নিজে নাচতে পারে গো? অলক্ষে কোন কুহক সুতোর দ্বারা পুতুলগুলিকে নাচায়। তেমন আমি যে বেঁচে আছি, আমার অস্তিত্ব টিকে আছে কার কারণে? আত্মার রূপে ভগবান অধিষ্ঠান আছেন। নাহলে আমার এই দেহটা তো জড়। একটু ধ্যান দিন, আমার এই দেহটা জড়, এটা রক্ত মাংস পিণ্ড দলা, এটি জড়, এটি চেতন নয়। এই জন্য আত্মা চলে গেলে পচন শুরু হয়। আত্মা চলে গেলে মাটির নিচে দিলে কিরমিকিরে রূপান্তরিত হয়। আত্মা দেহ থেকে বিযুক্ত হলে শৃগাল কুকুর সভ্য প্রাণী খেয়ে নিলে তাদের উদরে বিষ্ঠা মূত্রে রূপান্তরিত হয় আমার এই দেহ। আর চিতায় দাহ করলে অন্ত্যেষ্টিক্রিয়ায় ছাই হয়ে মাটি হয়ে যায়। এই তো দেহের পরিণাম। মৃত্যুর পর 2 দিন রেখে দিন, আর এই দেহ পচা গলা দুর্গন্ধ আপনজন কাছে আসতে পারবে না। এই জড় দেহকে কে টিকিয়ে রেখেছেন? কে দৃষ্টি দিয়েছেন, কে বিবেক দিয়েছেন, কে বিচার দিয়েছেন, কে ভালো মন্দ অনুকূল প্রতিকূল পরিস্থিতি জানতে আমার ভিতরে সত্তারূপে ভগবান অধিষ্ঠান করছেন।
দেখুন, ভগবান যদি আমার ভিতরে জেগে না থাকতেন তাহলে আপনার আমার ঘুম ভাঙতো না, মহানিদ্রা কাল ঘুম এসে যেত, অর্থাৎ মৃত্যু। আমি ঘুমের পরে জাগরণ হয় কেন জানেন? মৃত ব্যক্তি তো ঘুমের পর আর জাগে না। আমি জাগি কেন, আপনি জাগেন কেন? গোবিন্দ বলছেন, আমি সত্তা রূপে, আত্মা রূপে তোমার দেহে অধিষ্ঠান আছি, তাই তোমাকে যেমন নিদ্রায় অভিভূত করি, আবার নিদ্রা থেকে আমি জাগিয়ে তুলি। আমি চলে গেলে তোমার নিদ্রা আর ভাঙবে না। আমি আত্মা রূপে তোমার মধ্যে অধিষ্ঠান করে আছি। আমি আছি বলেই তোমার সংসার আছে, স্ত্রী আছে, পুত্র আছে, কুটুম্ব আছে, ভালোবাসা আছে, প্রাপ্তি আছে। আমি না থাকলে, এই দেহে অধিষ্ঠান না থাকলে, তোমার এই জড়া মাংস পিণ্ড অভিশপ্ত দেহের কোনো সম্বন্ধ কারোর সাথে থাকে না। আপনি বলছেন ভগবান আমায় কৃপা করছে না। তিনি আত্মা রূপে আমার মধ্যে অধিষ্ঠান থেকে কৃপা করছেন। আর কি বলছেন? আত্মা রূপে তিনি শুধু অধিষ্ঠান এই সময় করছেন না। দেখুন, তার করুণার নির্ঝরণী বহুবার বলা হয়েছে প্রসঙ্গ। মহা অপরাধ, মহা পাপের দ্বারা যদি আমার স্খলন হয়, পতন হয়, আমি যদি মলমূত্রের কীট হয়ে জন্মাই, তবু ভগবানের এত করুণা, এত কৃপা, আমার জন্য তার এতটা কৃপা দৃষ্টি, আমাকে আবার পুনঃ মনুষ্য জন্ম দিয়ে, আবার আমাকে গুরু কৃপা ভজন ভক্তি দিয়ে নিজের করবে, নিজের স্বরূপ ধামে আমাকে নিয়ে যাবেন। এই যেন মলমূত্রের কীটের মধ্যেও ভগবান আমাকে ত্যাগ করেননি, আত্মা রূপে রয়ে গেছে। একবার এটা ভাবুন তো, আপনার বিবেক এবং বিচার দিয়ে ভাবুন, আমি সংসারে যাদের জন্য পাপ, অন্যায়, অপরাধ করেছি, মৃত্যুর পরে সেই পাপের বা প্রতিকূল ভাগ কেউ নেয়নি, নেবেও না। সেই মহা অপরাধ পাপের কারণে আমি যখন মলমূত্রের কীট হয়েছি, সবাই ত্যাগ করলে ভগবান আমার ভিতরে আত্মারূপে আমাকে বাঁচিয়ে রেখেছেন। তোকে আবার মানুষ করব, আবার গুরু কৃপা দিয়ে, ভক্তি দিয়ে আবার করব। এমন কৃপালু, এমন দয়ালু ভগবান। ভগবানের এই কৃপাকে যে একবার উপলব্ধি করতে পারে, তবে সদ্গুরুর কৃপা ছাড়া হয় না। আমাদের উপলব্ধিতে আছে সংসার, আমরা সর্বদা সংসারকেই দেখছি। অনিত্য, অশুভময়, এই ক্ষণস্থায়ী, পরিণাম বিধ্বংসী, পরিণাম দুঃখপ্রদ সংসারকে দেখছি। ভগবানের করুণাকে, কৃপাকে আমরা উপলব্ধি করতে হবে। এই জন্য বিশেষ ভগবান কৃপা প্রয়োজন, শ্রী গুরু কৃপা প্রয়োজন, ভক্ত কৃপা প্রয়োজন। অনেকেই বলেন, আমাকে কেন ভগবান আকর্ষণ করছেন না? কৃষ্ণ যদি সর্ব আকর্ষক হয়, আমাকে কেন তার চরণে নিচ্ছেন না? আচ্ছা, চৌম্বকের ধর্ম লোহাকে আকর্ষণ করা, এটাই তো। কিন্তু চৌম্বক আর লোহা পরস্পর সংস্পর্শে থাকলেও একে অপরকে আকর্ষণ করতে পারে না, যদি লোহার উপরে কিছুটা কদ্দমাক্ত কাদা লেপন করে দেয়। চৌম্বকের চৌম্বকত্ব, আকর্ষণ শক্তি আছে, কিন্তু লোহার উপরে যদি কদ্দমাক্ত কাদার প্রলেপ দেওয়া যায়, আবর্জনা রাখা হয়, শক্তি থাকতেও তা ক্রিয়াশীল হতে পারে না। ঠিক তদুপরি গোবিন্দ মুরলীর ধ্বনিতে, হরিনামের ধ্বনিতে, ভাগবতের এই মহা চিন্ময় অলৌকিক দিব্য লীলা নামে আমাকে আকর্ষণ করছে। কিন্তু আমার হৃদয়ে জন্ম জন্মান্তরের সংসারের কামনা বাসনার আবর্জনা লেপ্টে আছে। এই দোষ তো চৌম্বকের নয়, এ দোষ তো স্বয়ং ভগবানের নয়। ভগবান আমাদের আকর্ষণ করছেন অনাদিকাল হতে। হে জীব, তুমি আমার। মহাপ্রভু নিতাই চাঁদ হাত তুলেছেন কেন? হাত তুলেই ডাকছেন, এসো এসো। তিনি বহির্মুখ জীবকে অনন্ত ভোগ বিলাসময়
এই সংসার আকর্ষণ যাদের টানছেন, ভগবান তাদের দুবাহু বাড়িয়ে ডাকছেন। আরে তুমি কতটা ভগবানকে ডেকেছো, ভগবান তোমায় ডাকছে। তুমি তাকে কতটা অন্বেষণ করেছো, ভগবান তোমায় এই জগতের ধুলাতে এসে তোমাকে খোঁজ করছেন। তুমি ভগবানের জন্য কতটা চোখের জল ফেলেছো, ওই দেখো গৌর হরি জীবের লাগিয়ে কাঁদতে কাঁদতে মাটিটাই কর্তরক্ত করে ফেলছেন প্রভু। তিনি তোমায় খুঁজছেন, তিনি তোমায় ডাকছেন। কিন্তু চৌম্বক আকর্ষণ করলে কি হবে? জন্ম জন্মান্তরের অবিদ্যা কামনা বাসনা রয়ে আছে, এই যাবে কি করে? দেখুন, এই চিত্তের কামনা বাসনা জাগবে একমাত্র শ্রী গুরুর